যখন ধর্মের অবনতি ঘটে এবং অস্থিরতা বৃদ্ধি পায়, তখন আমি নিজে পৃথিবীতে আবির্ভূত হই। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসেন, তখন ধর্মের রক্ষার জন্য আসেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করেন। যারা পাপী তারা আমার নিকট আসতে পারে না। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে পাপীরা সত্যের পথে আসতে পারে না, তবে যারা সত্যের পথে চলতে চায় তারা অবশ্যই আমার কাছে আসতে পারবে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে তিনি একমাত্র অদ্বিতীয় ব্রহ্মা, যা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তার উপদেশ এবং দৃষ্টিভঙ্গি সমস্ত জীবের জন্য একমাত্র সত্য। ভগবান একজন। ধর্মের পথে চললে সুখ লাভ হবে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ধর্মের পথে চলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন এবং জীবনে সুখ ও শান্তি অর্জন করেন। বিশ্বের সকল জীবের মধ্যে আমি আছি। শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল জীবের মধ্যে, সমস্ত সৃষ্টি ও ধ্বংসের মধ্যেও তিনি বিরাজমান। তিনি শাশ্বত, চিরকালীন এবং সর্বজ্ঞ। তার এই বাণী আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। বিশ্বের মধ্যে সঠিক দিশা খুঁজে পেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমরা আমাদের হৃদয়ের ভগবানকে অন্তর্ভুক্ত করি, তবে সমস্ত দুঃখ, দুর্ভাগ্য ও ভয় দূর হয়ে যাবে। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠবে। জীবনে কখনো হতাশ হবেন না, কারণ সব কিছুই পরিবর্তনশীল। এই উক্তি আমাদের শেখায় যে জীবনে সুখ দুঃখ সবই আসা যাওয়া। তাই কখনো হতাশ হলে যেন মনে রাখি এটা সাময়িক। ধৈর্যই জীবনকে সুন্দর করে তোলে। জীবনের প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন শ্রীকৃষ্ণ। কর্ম করো, ফলের চিন্তা করো না। এখানে তিনি আমাদের উপদেশ দিয়েছেন যে আমাদের কাজের প্রতি মনোযোগ হতে হবে, কিন্তু তার ফলের জন্য কখনোই চিন্তা করা উচিত নয়। জীবনে কখনো আমরা যখন কোনো কাজ করি, ফলের দিকে নজর দিলে মন অস্থির হয়ে যায়। ধৈর্যই জীবনকে সুন্দর করে তোলে। শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে জীবনে নানা চ্যালেঞ্জ আসবে, কিন্তু ধৈর্য সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মূল চাবিকাঠি। যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তখন আমরা সমস্যার মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করি। কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করি এবং সংকল্প ধরে রাখি, তবে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পেতে পারি। ধৈর্যের মাধ্যমেই আমরা সহজে যে কোনো সমস্যা বা বাধাকে অতিক্রম